হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো তাদের বাংলার যে অসুখী একজন কবিতাটা রয়েছে সেখান থেকে আজকে তোমার সাজেশন প্রশ্নগুলো আমি বলে দেবো। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সাজেশন প্রশ্নগুলো খাতায় নোট করে রেখো। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তাই চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে? নবারুণ ভট্টাচার্য অনুদিত পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় আমি বলতে স্বয়ং কবি নিজেকে তথা কবিতার কথককে বুঝিয়েছেন। কবির অপেক্ষায় কে দাঁড়িয়েছিল? অসুখী একজন কবিতায় কবি যেদিন নিজ বাসভূমি ছেড়ে চলে যান সেদিন তার প্রিয় নারীটি দরজায় অপেক্ষায় দাঁড়িয়েছিল। কতকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল? করবে। অসুখী একজন কবিতায় কতক অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কতক দরজায় অপেক্ষারতা প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে বৃহত্তর স্বার্থে দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন। তারপরে প্রশ্ন, অসুখী একজন কবিতায় কবির বা কথকে চলে যাওয়া সত্ত্বেও সমাজ জীবনে নিজের গতিতে চলার কি কি অনুষঙ্গ কবিতায় উল্লেখিত আছে? দেখো, নেরুদার অসুখী একজন কবিতায় কথকে চলে যাওয়া সত্ত্বেও সমাজ জীবনের আপন গতিতে বয়ে চলার অনুষঙ্গগুলি হলো, একটি কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেরুদার অসুখী একজন কবিতার কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। স্মৃতির মলিনতা অর্থে উপমাটি ব্যবহৃত এখানে হয়েছে। নেমে এলো তার মাথার ওপর, কার মাথার ওপর কি নেমে আসার কথা বলা হয়েছে? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার ওপরে বা মাথার ওপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এলো। ঠিক আছে। তারপরে প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, কোন কবিতার লাইন যুদ্ধ এলো এর অর্থ কি? বলছে তারপর যুদ্ধ এলো, এটি অসুখী একজন কবিতার পঙ্ক্তি। এখানে যুদ্ধ হলো বলতে বোঝানো হয়েছে কথকের দেশে যুদ্ধ শুরু হলো আর মানুষ শহর জনপদ সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। অসুখী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে দেখো। অসুখী একজন কবিতায় কবির ভাষায় যুদ্ধ এসেছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ ফুটে উঠেছে ধ্বংস ও মৃত্যু রক্তাক্ত ভয়াবহতার ছবি। শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়ির খুন হয়েছিল কেন? বলছে অসুখী একজন কবিতায় কবি যুদ্ধে শিশু ও বাড়িদের খুন হওয়ার কথা বলেছেন। শিশুরাও এই যুদ্ধের হাত থেকে রেহাই পায় না, ধূলিসাৎ হয় মানুষের আশ্রয়। তারপরে প্রশ্ন, অসুখী একজন কবিতা উল্লিখিত যুদ্ধে অপেক্ষা তুরা মেয়েটির কি হলো? বলছে অসুখী একজন কবিতা উল্লিখিত ভয়াবহ যুদ্ধের বিধ্বংসী মত্ততা অতিক্রম করে শুধু আশ্চর্যজনকভাবে বেঁচে রইল সেই অপেক্ষা তুরা মেয়েটি। অসুখী একজন কবিতা যুদ্ধের সমতলে কি অবস্থা হয়েছিল? এই 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু ভালো করে করতে হবে। ঠিক আছে। অসুখী একজন কবিতায় যুদ্ধের ধ্বংসাত্মক ছায়া সমস্ত সমতলে আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ে সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করলো। তারপরে প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা বলতে কাদের কথা বলা হয়েছে? অসুখী একজন কবিতা থেকে গৃহীত তারা স্বপ্ন আর দেখতে পারলো না পঙ্ক্তিতে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। অসুখী একজন কবিতায় কবির বাড়িটি কেমন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাড়ির বর্ণনা। দেখো, অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছিল মধুর স্মৃতি ও স্বপ্ন বিজড়িত, অর্থাৎ বাড়িটি সম্পর্কে এখানে শৈশব কিশোরের আকর্ষণজনিত আবেগ ও আবেশ প্রকাশিত হয়েছে। যতটা গুছিয়ে লেখার এখানে করা আছে ততটা গুছিয়ে লেখার চেষ্টা করবে। দেখো, এখন তোমরা ক্লাস 10 এ উঠেছো, লেখার ধরন কিন্তু অনেকটা চেঞ্জ করতে হবে। যতটা ভালো স্ট্যান্ডার্ড লিখতে পারবে পরীক্ষা ভালো মার্কসও ততটা ভালো পাবে। ঠিক আছে। তাই প্রত্যেকে বলবো উত্তরগুলো একটু গুছিয়ে লেখার চেষ্টা করো। অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানাটি কোথায় অবস্থিত ছিল? দেখে নাও এর উত্তর। অসুখী একজন কবিতায় কবির মধুর স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়িতে ঝুলন্ত বিছানাটি বারান্দায় অবস্থিত ছিল। ঠিক আছে। তারপরে প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর শব্দটি ব্যবহারের কারণ কি? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় যুদ্ধ দাঙ্গা হিংসার আগুন পেরিয়ে কথকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতেই শেষ মঙ্ক্তিতে আর শব্দটি ব্যবহার করা হয়েছে। রক্তের একটা কালো দাগ, কোথায় রক্তের একটা কালো দাগ দেখা দিয়েছিল? যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত শহরের কাঠকয়লা দোমড়ানো লোহা ও মৃত পাথরের মূর্তির বিভৎস মাথার সঙ্গে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল। সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন এমন হয়েছিল? অসুখী একজন কবিতা অনুসারে আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। যে বা যারা এই কবিতাটা ভালো করে বুঝতে পেরেছো তাদের কাছে এই প্রশ্নগুলো কোনো ব্যাপারই না। প্রশ্নগুলো দিলেই তোমরা কিন্তু প্রত্যেকেই লিখতে পারবে আমি আশা করি। তাই যে বা যারা এখনো এই কবিতাটা পড়োনি বা বোঝোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে দেখে নিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো। ঠিক আছে। তারপর আর প্রশ্ন উত্তর পড়ার আগে অবশ্যই বলবো কবিতাটা পড়ে নিতে, তাহলে প্রশ্ন উত্তর আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে। আর তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম লাইন তুলেই প্রশ্ন দেবে, তাই চেষ্টা করবে লাইন তুলে মনে রাখার। সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়ে গেল? অসুখী একজন কবিতায় কবির মিষ্টি বাড়ি বারান্দার ঝুলন্ত বিছানা গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি আর প্রাচীন জল তরঙ্গ যুদ্ধের এইসব চূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল। ঠিক আছে।
তারপরের প্রশ্ন, হেঁটে গেল গির্জার এক নান। নান কাদের বলা হয়? গির্জায় বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসিনীদের নান বলা হয়। অসুখী একজন কবিতার যে কবিতাটির অনুবাদককে, এটাও আসে পরীক্ষাতে, নবারুণ ভট্টাচার্য। অসুখী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে? এটা তো আগেও পড়া হয়েছিল, আর একবার করে নেবে। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির? এটা হচ্ছে নেরুদার অসুখী একজন কবিতার কবির জন্য তার সবাস ভূমিতে অপেক্ষারত মেয়েটির ভয়াবহ যুদ্ধেও তার মৃত্যু হলো না। ঠিক আছে। তারপরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? 1000 বছর ধরে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখে নাও। পাথরের মতো পরপর পাথরের মতো, বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন? করবে। যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। করবে। যেভাবে গুছিয়ে লেখা আছে সেভাবে গুছিয়ে লেখার চেষ্টা করবে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটি সে অপেক্ষা করে কেন? এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? দেখে নাও, ভালো করে দেখে নাও। এরপর দেখে নাও 5 নম্বরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য, করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। অথবা শিশু আর বাড়িরা খুন হলো, এই আশ্চর্য সংহত ছবিটির মধ্যে যুদ্ধের পৈশাচিক বর্বরতা কিভাবে প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। দেখে নাও এর পুরো উত্তরটা। যাদের বই আছে তারা বই থেকে করতে পারো, যাদের বই নেই তারা কিন্তু অবশ্যই এখান থেকে অ্যান্সারটা দেখে নেবে। ঠিক আছে, আমি ভালো করে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে? তার অসুখী হওয়ার নেপথ্যে কোন কারণ রয়েছে? দেখে নাও। এগুলো কিন্তু 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তোমাদের বড় প্রশ্ন কিন্তু 5 নম্বরেরই থাকবে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল? পায়ের দাগ ধুয়ে যাওয়ার কিসের ইঙ্গিতবাহী? দেখে নাও, এর পুরো উত্তরটা দেখে নাও। তো এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তো এই হলো তোমাদের অসুখী একজন কবিতা সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।